প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস আছে, অর্থাৎ 1707 থেকে 1950 পর্যন্ত হিস্ট্রি অফ ইন্ডিয়া যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও। আমি তোমাদের আগে 5 নাম্বার এবং 10 নাম্বারের সাজেশনগুলো দিয়ে দিয়েছি, আজকে 2 নম্বরগুলো দিচ্ছি। একটু বেশি এবছরে পড়তে হবে, কারণ তোমরা এনইপির প্রথম পরীক্ষা দেবে। সুতরাং আগের যেগুলো যেগুলো ধরো গত বছরে এসে গেছে সেগুলোও তোমাদের করতে হবে, তাই একটু বেশি পড়তে হবে। তবে আমি খুব চিন্তা ভাবনা করি তোমাদের ভিডিওটা করেছি, সাজেশনটা ঠিক সেইভাবেই সেট করেছি। তোমরা যদি আমার সাজেশনগুলো ফলো করে যাও তাহলে অবশ্যই কমন পাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। একবার দেখে নাও আমি কীরকমভাবে করেছি। 1 নম্বর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার উড়িষ্যার দেয়ানি লাভ করেছিল। 2 কোন বছর ব্রিটেন ভারত শাসন আইন পাশ হয়েছিল। 3 সুজাউদ্দৌলা কে ছিলেন। 4 শ্রীরঙ্গপত্তনের সন্ধিতে স্বাক্ষরকারী কারা ছিলেন, কখন এটি স্বাক্ষরিত হয়েছিল। 5 অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন, কোন ভারতীয় শাসক এটি প্রথম গ্রহণ করেছিলেন। 6 সিপাহী বিদ্রোহ কখন এবং কোথায় শুরু হয়েছিল। 7 কে কখন কায়জার হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজি কখন এবং কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন। 9 জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, করেঙ্গিয়া মরেঙ্গে রাগ কে দিয়েছিলেন। 10 কাদের মধ্যে কখন সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সূর্যাস্ত আইন কী। 12 নীলদর্পণ নাটক কে রচনা করেছিলেন এবং কেন। বেদের সময় ফিরে যাও কে কেন বলেছিলেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, কেন তিনি বিখ্যাত। 15 হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য কাজ কী ছিল। চৌরি চৌরা ঘটনাটি কখন ঘটেছিল। ক্ষুদাই খিদমতকার বলতে তুমি কি বোঝো। পুনা চুক্তি কী ছিল, এটি কবে স্বাক্ষরিত হয়েছিল। 19 কখন মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এর প্রধান কে ছিলেন। কবে এবং কোথায় নৌবিদ্রোহ হয়েছিল। কবে এবং কাদের মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করে। 2টি রাজ্যের নাম পড়ো যেগুলি এই নীতির মাধ্যমে সংযুক্ত হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কে ছিলেন। 24 খিলাফত আন্দোলনের 2জন নেতার নাম করা। 25 লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 26 কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। 27 ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিল এবং এই সংবিধান কবে কার্যকর হয়েছিল। 28 কোন বছর রেগুলেটিং আইন পাস হয়েছিল। 29 কবে এবং কাদের মধ্যে চিলিয়ানওয়ালা যুদ্ধ হয়েছিল। 30 কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনকারী এবং কবে। 31 কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 32 সংবাদ প্রভাকর এবং তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কারা ছিলেন। 33 জ্যোতিবা ফুলে কে ছিলেন। 34 কে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। 35 ভগৎ সিং কে ছিলেন। 36 ভারতের শেষ গভর্নর জেনারেল ভাইসরয় কে ছিলেন। 37 কে কবে ডিরেক্ট অ্যাকশনে ডাক দিয়েছিলেন। যদি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমরা যদি মনে করো যে এর উত্তর তোমাদের আবশ্যক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেই মতো আমি উত্তরগুলো তৈরি করে দেবো। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।